আজকে আমরা কন্ডিশনাল জাম্প স্টেটমেন্টের ডিলে ক্যালকুলেশন দেখব। তো আগে আমাদের কয়েকটা বেসিক জিনিস জানতে হবে, যে কিছু ইনস্ট্রাকশনের জন্য মেশিন সাইকেল কয়টা করে থাকে এটা জেনে নিতে হবে আগে। তো মুভ MOV এভাবে থাকে, ওটার হচ্ছে এই যে এইগুলার মেশিন সাইকেল 1। তো এটার মধ্যে কী কী আছে? মুভ আছে, ডিক্রিমেন্ট আছে, DEC দেয় এটাতে, ডিক্রিমেন্টে, ইনক্রিমেন্টে INC, তারপরে নো অপারেশনে NOP, আর সেট বিট এটা হচ্ছে ACT বা ACT B থাকে। তো এইগুলার মেশিন সাইকেল 1 হয়। তারপরে আছে রিটার্নকে RET দেয়, আর ডিক্রিমেন্ট জাম্প ইফ নট জিরো, মানে হচ্ছে এটা মানে কি, যে যতক্ষণ পর্যন্ত জিরো হবে না ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরতে থাকবে, আর এটা হচ্ছে এক এক করে ডিক্রিমেন্ট হবে। তো এই দুইটার মেশিন সাইকেল 2 করে হয়। আর মাল্টিপ্লিকেশন আর ডিভিশন এই দুটার মেশিন সাইকেল 4 করে। এখন কোশ্চেন আমাদের এটা একটা দিছে, যে ফর অ্যান 8051 সিস্টেম অফ 1.0592 মেগাহার্টজ ফাইন্ড দ্য টাইম ডিলে ফর দ্য ফলোইং সাবরুটিন। টাইম ডিলে বের করতে বলছে। এখন এইটার জন্য আগে আমাদের একটা ক্যালকুলেশন করে নিতে হবে, টাইম টু এক্সিকিউট এটা বের করে নিতে হবে, যে এক্সিকিউশনের জন্য আমাদের কত টাইম লাগতেছে। তো আচ্ছা, এটার জন্য আমি কিভাবে বের করব? আমাদের যেখানে মেগাহার্টজ দিছে এটাকে করব 12 ডিভাইডেড বাই 11.0592 মেগাহার্টজ। তো এটাকে যদি আমি ক্যালকুলেট করি, আমার এটা আসে 1.0851 এটা দিতে পারি। তো এটা আমার এক্সিকিউশনের জন্য টাইম। এখন ডিলে ক্যালকুলেশনের জন্য এখন ফার্স্ট লাইনটা যদি আমি দেখি, এটা কি আমার একটা মুভ ইনস্ট্রাকশন। এখন মুভ ইনস্ট্রাকশনের জন্য এখানে আমার মেশিন সাইকেল কত ছিল? 1। মুভের জন্য মেশিন সাইকেল 1, তার মানে এখানে আমি লিখে নিই 1। এটা এক্সামে এভাবে করবো না, বা করলেও পেন্সিল দিয়ে করবো। এখানে 1। তারপরে NOP, এটা নো অপারেশনের জন্য মেশিন সাইকেল 1, তার মানে এটাতেও মেশিন সাইকেল 1, এটাতেও 1 1 1। তারপর এটা DJNJ, মানে এটা হচ্ছে আমার একটা লুপ, মানে ডিক্রিমেন্টের যে ডিক্রিমেন্ট জাম্প ইফ নট জিরো। তাহলে এই লুপের জন্য এটা মেশিন সাইকেল কত? আমার 2 আছে, তার মানে এই লাইনটা আমার মেশিন সাইকেল 2 হবে। তারপরে RET, এটার জন্য মেশিন সাইকেল 2, RET মানে রিটার্ন, তাহলে এটার জন্য 2 হলো। এখন আমার লুপটা শুরু হয়েছে কোথায় থেকে? R3 থেকে হেয়ার পর্যন্ত, মানে হেয়ার থেকে স্টার্ট হবে, আর R3 ভ্যালুটা আস্তে আস্তে কমবে। কারণ R3 ভ্যালুটা আমার কোথায় আছে? এই যে এখানে এই লাইনে আছে R3 ভ্যালুটা। তো এই লাইনের পরে থেকেই আমার, তো এই যে হেয়ার কোথায় আছে? এখানে। তাহলে এইটুকু জায়গা শুধু আমার লুপটা ঘুরতে হবে, এই লাইনটাতে কিন্তু যাবে না, কারণ এই লাইনে শুধু R3-তে 250টা মুভ করছে, 250 মুভ করে R3-তে গেছে, মানে R3-তে রাখা হয়েছে। তারপরের লাইন থেকে হচ্ছে এটা লুপটা ঘোরা শুরু হচ্ছে। তাহলে আমি কাউন্ট করব এই লাইন থেকে, মানে এই লাইনের পরের লাইন থেকে। তাহলে এখানে কত? 1 2 3 4 5 6, মানে এগুলোকে যোগ করবো। তাহলে এই যে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2, এই লাইনে কিন্তু আসবো না, কারণ আমার লুপ এখান থেকে শেষ হয়ে গেছে। এইখান থেকে এই লাইনের পর থেকে এইটুকুর মাঝখানে যেগুলো আছে এইগুলাকে আমি কাউন্ট করবো। কাউন্ট করলে এখানে আমার কত আসে? 6 আছে, ঠিক আছে। এখন 6-এর সাথে লুপটা আমার কত বার ঘুরতেছে? 250 বার ঘুরতেছে না? কারণ এটা মানে কি, যে ও এক এক করে ডিক্রিমেন্ট হবে, আর জিরো যতক্ষণ পর্যন্ত না আসে, মানে ডিক্রিমেন্ট জাম্প ইফ নট জিরো, জিরো যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরবে। তাহলে এটা কতবার ঘুরবে? 250 বার। তাহলে 6 × 250, তাহলে আমার লুপটা ঘুরতেছে 1500 এতবার। এখন আমার আরো কিন্তু ক্যালকুলেশন আছে। এইটুকু ঘুরতে আমার মেশিন সাইকেল লাগছে 15000, মানে এতখানি আমার ডিলে হয়েছে। এখন তার সাথে এই যে এই লাইন তো আমি কাউন্ট করি নাই, তাহলে এটাকে আমার কাউন্ট করতে হবে। আবার এই যে রিটার্নের যে লাইনটা আছে এই লাইনটাও তো কাউন্ট করছিলাম, তাহলে এটাকেও কাউন্ট করতে হবে। তাহলে আমার টোটাল আসলো 1503। এখন আমার ডিলে যখন ক্যালকুলেশন করব, ডিলে ইজ ইকুয়াল টু 1503 ইন্টু এই যে এক্সিকিউটেড টাইমটা 1.0851,
এটা আসে আমার 1503 ইন্টু 1.0851 1630.9053 এত মাইক্রো সেকেন্ড। এটা আমার এই ম্যাথের জন্য দিলে। এখন আরেকটা কোশ্চেন দেখি যে এটাতেও সেম বলে দিচ্ছে এত মেগাহার্টজ, ফাইন্ড হাউ লং টেক এক্সিকিউট দ্য ফলোইং ইনস্ট্রাকশন, মানে প্রতিটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হইতে এখন কতটা টাইম লাগতেছে বা কতটা টাইম লাগতেছে ওইটা বের করতে বলছে। তাহলে ফার্স্টে এ নাম্বারের জন্য ইনস্ট্রাকশন হচ্ছে আমার মুভের, ঠিক আছে? তাহলে এ নাম্বার নিলাম মুভ R3 5। এখন মুভ ইনস্ট্রাকশন আমার কটা মেশিন সাইকেল চলে? আমি একটু আগে দেখছি যে মুভ ইনস্ট্রাকশন আমার মেশিন সাইকেল 1, ঠিক আছে? তার মানে এখানে আসবে, এটার জন্য আমি কি লিখবো 1 ইন্টু, আর এই যে এটাকে আমি হচ্ছে 12, আচ্ছা এখানে করি 12 ভাগ 11.0592, এটাকে যদি ক্যালকুলেট করি আমার আসছে 1.0851। তার মানে এইটাকে দিয়ে আমার এই 1কে গুণ করতে হবে 1.0851, এটাই আসছে 1.0851। এটা হচ্ছে এ নাম্বারের জন্য। বি নাম্বারের জন্য কি দিচ্ছে ডিইসি, ডিক্রিমেন্ট আর 3। এখন এই ডিক্রিমেন্ট আমার কয়টা মেশিন সাইকেল নেয়? ডিক্রিমেন্ট ডিইসি এটাও আমার 1 মেশিন সাইকেল। তাহলে এখানে 1 ইন্টু 1.0851। দেন সি নাম্বারে টার্গেট। এখন হচ্ছে এরকম জাম্প ইনস্ট্রাকশন আমার কটা মেশিন সাইকেল? 2টা মেশিন সাইকেল নেয়, তাহলে 2 ইন্টু 1.0851 এরকম আসবে। তারপরে ডি নাম্বারে আছে এল জে এম, এটা হচ্ছে জাম্প ইনস্ট্রাকশন। তো জাম্প ইনস্ট্রাকশন আমার 2টা মেশিন সাইকেল নেয়, 2 ইন্টু 0851। ওকে, তারপরে হচ্ছে এনওপি, সরি ই নাম্বার আছে এসজেএমপি আমার 2টা মেশিন সাইকেল নেয় 1.0851। তারপরে আছে এনওপি কয়টা মেশিন সাইকেল? 1 মেশিন সাইকেল। তাহলে এখানে 1 ইন্টু 1.0851। তারপরে আছে এমইউএল, মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন আমার 4টা মেশিন সাইকেল। এখানে আরেকটা কোশ্চেন, এটার মধ্যে ফ্রিকোয়েন্সি দিয়েছে 22 মেগাহার্টজ। তাহলে আমার ফার্স্ট স্টেপে কি হচ্ছে যে এটাকে আমার 12 দিয়ে ভাগ করতে হবে। এটা কত হচ্ছে? 0.5455। ওকে, এখন সেকেন্ড স্টেপে এখানে কিন্তু আমার 2টা লুপ আসছে। এখন 2টা লুপ কীভাবে বুঝলাম? যে এই ইনস্ট্রাকশনটা 2টা আছে, আচ্ছা ওইটাও দরকার নাই। আমি যদি ফার্স্ট থেকে চেক করি যে আমার ইনস্ট্রাকশনগুলো কী কী দিছে, মুভ ইনস্ট্রাকশন মানে 19 এই যে R2 এর মধ্যে যাবে, তারপরে এখানে 255 R3 এর মধ্যে যাবে, তারপর এখানে একটা লুপ আছে, এটা কি কোথায় থেকে? এই যে এগেইন, মানে এই লাইনটা থেকেই হচ্ছে এটা আসছে। তারপরে আছে হেয়ার থেকে, তাহলে এটা আরেকটা লুপ। তার মানে এখানে হচ্ছে 2টা লুপ, একটা ইনার লুপ একটা আউটার লুপ। এখন ইনার লুপটা আমি কিভাবে বুঝতেছি যে R3 কোথায় আছে? জাস্ট ইমিডিয়েট উপরে আছে। আর এগেইন কোথায় আছে? এগেইন তো এই লাইনটাই এগেইন। তার মানে এই 2টা লাইন হচ্ছে একটা লুপের জন্য, বাট লুপটা ঘুরতেছে কোন লাইনে? এই লাইন তো জাস্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করছে, বাট এই লাইনে তো হচ্ছে লুপটা ঘুরতেছে না, শুধু এই একটা লাইনেই লুপটা ঘুরতেছে, তাই না? তাহলে এটার জন্য আমি যদি ডিলে ক্যালকুলেশন করি, DJNJ মানে হচ্ছে এই জাম্প ইনস্ট্রাকশনের জন্য আমার মেশিন সাইকেল কয়টা লাগে? 2টা লাগে। তাহলে আমি এভাবে লিখবো যে DJNZ R3 আচ্ছা এখানে ইনার লুপ লিখে নেব, যেহেতু 2টা লুপ, এটা ইনার লুপ আর এর বাইরে যেটা আছে এটা আউটার লুপ। ইনার লুপ এটা, তাহলে এটার জন্য আমি কি করতেছি, আমার 2টা মেশিন সাইকেল লাগতেছে,
তাহলে 2 ইন্টু এটা কয়বার ঘুরবে, R3 ভ্যালু যত আছে তত, তাহলে R3 ভ্যালু হচ্ছে 255, তাহলে 255 বার ঘুরবে, তাহলে 510। ওকে, আমার এই ইনার লুপের আমার হচ্ছে ক্যালকুলেট করা হয়ে গেছে। এখন আউটার লুপে দেখব। আউটার লুপে কি আছে, যে এইটা R2 আছে, R2 আমার কোথায় আছে, এই জায়গাটাতে, মানে মাঝখানের এটা তো আমার ইনার লুপের জন্য ছিল, তাহলে R2 এখানে, আর হেয়ার কোথায়, হেয়ার এখানে, মানে এই লাইনটার জন্য লুপটা এইটুকু জায়গার মধ্যে ঘুরতেছে, এইটুকু জায়গার মধ্যে লুপটা বারবার ঘুরতেছে। এখন তার মধ্যে কিন্তু আমি এইটুকু জায়গার মধ্যে আমি ভিতরেরটা আবার ক্যালকুলেট করে ফেলছি একবার, তাহলে আউটার লুপের জন্য কি লিখবো, সরি এটা এল, হ্যাঁ আউটার লুপের জন্য এখন কি হবে, যে এই যে এই মুভ ইনস্ট্রাকশনটাকে তো আমি ক্যালকুলেট করবো, কারণ এখানে তো নেই, এটাকে ক্যালকুলেট করবো, মুভের জন্য 1 প্লাস এই লাইনটা লুপের মধ্যে ছিল, তাহলে এই লাইনটাকে তো আমি ক্যালকুলেট করছি 510 প্লাস এই যে এইটা হচ্ছে এই আউটার লুপের জন্য, তাই না, তার মানে এটার জন্য হচ্ছে 2। ওকে, এইটুকু কতবার ঘুরবে, 19 বার, মানে R2 এর ভ্যালু যত তত, R2 এর ভ্যালু হচ্ছে 19, তার মানে এত ইন্টু 19, এতবার হচ্ছে আমার আউটার লুপটা ঘুরবে। তাহলে এটা যদি আমি যোগ করি, 513 ইন্টু 9747, এতবার আমার আউটার লুপটা ঘুরতেছে, কারণ আমার কি ক্যালকুলেট করা শেষ হয়েছে, হয় নাই তো, আমি তো এই যে এইটাকে তো হচ্ছে কাউন্টের মধ্যে আনি নাই, তারপরে এই যে রিটার্ন যেটা, এই দুটাকে তো কাউন্টের মধ্যে আনি, তাহলে আমার কি এইটা 9747, এটার সাথে এটাকে ক্যালকুলেট করতে হবে, মুভের জন্য 1 মেশিন সাইকেল প্লাস আর এটার জন্য রিটার্নের জন্য 2টা মেশিন সাইকেল, তাহলে আমার কত আসলো 9750। এখন তাহলে আমার ডিলে ক্যালকুলেট করতে কি, এটার সাথে এই যে এটাকে গুণ করতে হবে, 10 to 0.5455, তাহলে 9750 to 0.5455, 5318.625 মাইক্রো সেকেন্ড। এই ম্যাথের জন্য এটা আমার অ্যান্সার। এটা আরেকটা ম্যাথ নিছি, এটা আমার হচ্ছে এখানে যদি আমি দেখি আমার 1টা 2টা 3টা লুপ আছে, ঠিক আছে, তার মানে একটা ইনার লুপ হবে, একটা মিডল লুপ হবে, একটা আউটার লুপ হবে, ঠিক আছে। তাহলে এখন যদি ক্যালকুলেশন শুরু করি, ফার্স্ট আমার ফ্রিকোয়েন্সি যেটা আছে এটাকে আমার ক্যালকুলেট করতে হবে, 12 ডিভাইডেড বাই 11.0592, এটা ক্যালকুলেট করলে 1.0851। ওকে, সেকেন্ড স্টেপে আমার ইনার লুপ, এখন এখানে আমার ইনার লুপ কতটুকু, আমি যদি এখানে দেখি যে ফার্স্টে এটা এখানে আসছে, এটা এখানে আসছে, এটা এখানে আসছে, নো, এই যে ডি তে এন যে এই লুপটা আমার কই থেকে স্টার্ট হচ্ছে, আর ওয়ান, আর সরি L1 থেকে স্টার্ট হয়েছে, L1 কোথায় আছে আমার এখানে, মানে এই যে এতটুকু জায়গা হচ্ছে আমার ইনার লুপের জন্য, বাট এটা কি এইখান থেকে ঘুরবে, এটা তো এই লাইন থেকে ঘুরবে না, এটা তো এর পরের লাইন থেকে ঘুরবে, মানে এইখান থেকেও লুপটা ঘুরে স্টার্ট হবে, ঠিক আছে। এখান থেকে যেহেতু ঘোরা স্টার্ট হবে, তাহলে এনওপি এর জন্য আমার কয়টা মেশিন সাইকেল লাগে, একটা, আর এই লুপের জন্য আমার 2টা মেশিন সাইকেল লাগে, ঠিক আছে। তাহলে ইনার লুপের আমি ক্যালকুলেশনে কত পাচ্ছি, আচ্ছা এটা লিখি, ইনার লুপের কতটুকুর জন্য ক্যালকুলেট করতেছি, এনওপি এর জন্য আমার 1 মেশিন সাইকেল, আর ডিজে এনজেড আর 1, L1 এর জন্য আমার 2টা মেশিন সাইকেল আছে, তাহলে টোটাল 3 ইন্টু কত, লুপটা কতবার ঘুরবে, আর 1 এর ভ্যালু যত, আর 1 এর ভ্যালু আমার 75, তার মানে এটা 75 বার ঘুরবে, হচ্ছে 2 to 5। ওকে, এটা আমার ইনার লুপ শেষ হয়েছে। এখন মিডল লুপ, এখন মিডল লুপের মধ্যে কি আছে আমার, এইটুকু তো আমার ইনার লুপে গেছে, এইটুকু ইনার লুপের ক্যালকুলেশনে নিছি, এটা নেই, বাট এটা ইনার লুপের মধ্যে। এখন মিডল লুপ আমার এখানে, তাই না, এটা কই থেকে আসছে, R2, R2 আমার কোথায় আছে, এই যে এখানে R2 এর ভ্যালু ইনিশিয়ালাইজ হয়েছে, আর এটা L1 সরি L2 আমার এখানে, তার মানে এইটা আমার এতটুকু হচ্ছে আমার মিডল লুপ, তাই
না? এখন মিডিল লুপের লুপ কোথা থেকে ঘুরে, এইটার পরের লাইন থেকে লুপ ঘুরে, মানে এইটুকু জায়গার মধ্যে আমার লুপটা ঘুরবে। কারণ এইটুকু জায়গার মধ্যে কিন্তু আমি এইটুকু ভিতরেটুকু ক্যালকুলেট করছি, এইটুকু শুধু বাকি আছে আর এটা বাকি আছে, তাহলে এদের দুজনকে আমি এখন কনসিডার নিয়ে আসবো। এখন এই মুভ ইনস্ট্রাকশনের জন্য আমার 1 প্লাস এইটুকুর জন্য আমি পাইছি 225 প্লাস তারপরে এই যে এই লাইনটা আছে, এই লাইনটার জন্য 2। এটাকে আমার কত দিয়ে গুণ করতে হবে, R2 এর ভ্যালু যত তত। এখন R2 এর ভ্যালু হচ্ছে 235, তার মানে 235 এটা পাইছি 53580 এটা। এখন আচ্ছা, এটা হচ্ছে আমার মিডল লুপের কাহিনী গেল। এখন আউটার লুপ, আউটার লুপের জন্য আমি কি করব, এখন আউটার লুপ আমার কই আছে, এইখানে, আর এটার R3 আমার এইখানটায়, আর এটার L3 আমার এইখানটায়, তার মানে আমার আউটার লুপটা এতখানি, তাই না? এতখানি পুরো হচ্ছে আমার আউটার লুপ। এখন এইটার মধ্যে এই লাইন তো হচ্ছে একবারই শুধু ঘুরবে, আর বাকিগুলা এই যে এইটুকু পার্ট আমার হচ্ছে বারবার আর কি লুপের মধ্যে ঘুরবে। কারণ এইটুকু পার্টের মধ্যে আমি এই যে এতখানি ক্যালকুলেট করে ফেলছি, এই যে এতটুকু পার্ট আমি ক্যালকুলেট করে ফেলছি, বাকি আছে এই লাইনটা আর এই মাঝখানের লাইনগুলো। এখন এটার মধ্যে এই যে ফার্স্টে যে এই মুভের যে লাইনটা আছে, এটার জন্য আমার একটা মেশিন সাইকেল লাগবে 1 প্লাস মাঝের যে পার্টটুকু ছিল এইটুকুকে আমি কাউন্ট করে ফেলছি 53580। তারপরে এটুকু তো কাউন্ট হয়ে গেছে, তারপর এই মুভ একটা, এই মুভ একটা, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস আমার এখানে মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশনের জন্য আমার 4 প্লাস এই যে এটা একটা, এটার জন্য 2। এই সবগুলাকে আমার কি দিয়ে গুণ করতে হবে, যতবার লুপটা ঘুরবে। তো লুপটা কতবার ঘুরতেছে, R3 এর ভ্যালু 150, তার মানে এটাকে আমার 150 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত আসছে, এটা আসে আমার 8038350। এখন এটার সাথে আমার এই যে ফার্স্ট এই লাইনটা যোগ করতে হবে, আর এই যে রিটার্নের লাইনটা যোগ করতে হবে। তাহলে এর সাথে আমার রিটার্নের জন্য 3, আর রিটার্নের জন্য 2, আর এটার জন্য 1, মানে টোটাল আমার 3 এটার সাথে যোগ করতে হবে। তাহলে 3 যোগ করলে 8038353। ওকে, এখন এটার সাথে আমার এই যে এই লাইনটা, এই নাম্বারটা হচ্ছে গুণ করে দিতে হবে। তো এটার সাথে যদি গুণ করি 1.0851, মানে এটা গুণ করলে যেটা অ্যান্সার আসবে এটাই এত মাইক্রো সেকেন্ড।